আমি কবর বলছি। আখিরাতের প্রথম মঞ্জিল তো আমি। অধিকাংশ মানুষ জীবনভর আমার কথা একদমই স্মরণ করে না। আমার সাথে সাক্ষাতের ব্যাপারে এরা প্রচণ্ড রকমের গাফেল। কিন্তু আমি যে কঠিন সত্য, কিংবা বলতে পারো এক নিষ্ঠুর বাস্তবতা। আজ নয়তো কাল আমার সাথে মোলাকাত হবেই, এড়ানোর কোনো সুযোগ নেই। শুনেছি দুনিয়ায় একটা গড় সাজাতে বিরাট আয়োজন করে, সারা জীবনের অর্থ, শ্রম, শক্তি, মেধা সব কিছু খরচ করে গড় বানায়। অথচ কয়দিনই বা সেই গড়ে থাকতে পারে। শেষমেশ আমার ভেতর তো তাদের প্রত্যাবর্তন। শত শত মানুষের আর্তনাদে বাড়ি হয়ে ওঠে আমার বুক। মানুষ যে কেন কবরের জীবনটা নিয়ে সতর্ক হয় না। পুনরুত্থান পর্যন্ত কত লম্বা একটা সময় এই গড়টায় থাকতে হবে। অথচ কি ভয়ানক নোংরা বিদঘুটে আর বিপদ সংকুল করে রাখে। সত্যি কতই না হতভাগা এরা। চাইলে আমাকে নিজেদের মতো মনোরম করে সাজিয়ে নেওয়া যায়, কিন্তু দুনিয়াতে বোধহয় আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই ইয়াকিনটাই হারিয়ে ফেলে। কত অর্থ আর আহালকে আমার দ্বার প্রান্তে এসে ফিরে যেতে দেখি। মানুষটা হয়তো এই দুনিয়ার মানুষের পেছনে জীবনটা বিলিয়ে দিয়েছে, অথচ এরাই তাকে রেখে চলে যায়। আর অধিকাংশ বান্দাই ইমান আমল না নিয়েই ফিরে আসে, অথচ সেটাই সবচেয়ে বেশি দরকার ছিল আমার অন্ধকার বুকে সুন্দর ও সম্মানজনক নিবাসের জন্য। হে, ইমান আমলের মাপকাঠির ভিত্তিতে আল্লাহ আমাকে আদেশ করেন যে ওই মানুষের সাথে আমার কেমন আচরণ করতে হবে। আর এর আগে মুনকার নাকির নামের দুজন ভয়ানক ফেরেশতা এসে প্রশ্নোত্তর পর্ব শেষ করেন। আমার অনুমান খুব ভুল না হলে এই প্রশ্নোত্তর পূর্ব দুনিয়ার বুকে ফাঁস হয়ে গিয়েছে অনেক আগেই। যেমন রবকে, দিন কি আর নবীকে, এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হয়। খুবই মৌলিক বিষয়, তবুও কত মানুষ উত্তর দিতে পারে না, নির্বাক চেয়ে থাকে। বড়ই আশ্চর্য লাগে তখন। তাকে আমি কি দিয়ে আহ্বান করবো রে হতভাগা? কি করে এসেছিস সারা জীবন? যাই হোক, আবেগ জিনিসটা আমার মানায় না, কিন্তু 60-70 বছর হায়াত পেয়েও নিজের রবকে, দিনকে, নবীকে চিনে না। প্রতিদিন এমন হাজার হাজার হতভাগার সাথে নতুন করে সাক্ষাৎ হয় আমার। এমন কতজনকে মানুষ আমার বুকে রেখে যায় যার ইমান আমলের খাতা প্রায় শূন্য, কিন্তু কবরে নামানোর সময় অনেক আয়োজন করে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ করা হয়। হিসাব নিকাশের পর বুঝতে পারি মানুষটা আসলে সারা জীবন মিল্লাতে রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসেছে। নইলে ইমান আমলের এমন বেহাল দশা হবে কেন? আমার কারোর জন্য কিছু করার থাকে না, কারণ আমি কেবলই আমার রবের হুকুমের দাস। তারই আদেশে নাফরমান বান্দাদের উপর নেমে আসে 5 ধরনের ভয়াবহ আযাব, যার উদ্বোধনটা আমাকে দিয়েই করানো হয়। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই মাইয়াত এমনভাবে সংকীর্ণ করতে শুরু করি যে তার এক পাঁজরের হাড় অপর পাঁজরে গিয়ে টেকে। এই এমন এক চাপ যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আনন্দের মুহূর্তগুলোকে বুলিয়ে দিতে বাধ্য। আল্লাহর জমিনে দেখেছে, আল্লাহর খেয়েছে, আল্লাহর নেয়ামত ভোগ করছে, অথচ তারই অবদ্ধতা করে গিয়েছে সারাটি জীবন। তাওবা করার প্রয়োজন মনে করেনি। আহারে, কোথায় এখন তোর অহংকার রে হতভাগা? বাকি শাস্তিগুলোর নীরব প্রত্যক্ষ দোষী আমি। একে একে তাকে জাহান্নামের পোশাক ও বিছানা দেওয়া হয়। এরপর জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হয়। সর্বশেষ 2 ফেরেশতার পক্ষ থেকে এমন এক হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করা হয়ে থাকে, যে হাতুড়ির এক আঘাত বিশাল পাথরের পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় পরিণত করতে পারে। এভাবেই মুহূর্তেই মাইয়াতের জীবনটা হয়ে ওঠে এক পশলা জাহান্নাম। পুনরুত্থান পর্যন্ত এভাবেই পাপাচারেরা আমার বুকে শুয়ে পঞ্চমুখী শাস্তি ভোগ করতেই থাকে। আমার ধারণা আযাবপ্রাপ্ত ব্যক্তিদের চিৎকার মানুষ একদমই শুনতে পায় না, নইলে এত এত মানুষ অপ্রস্তুত হয়ে কবরে আসতো না কোনোভাবেই। যাই হোক, ব্যর্থদের গল্প আজ থাক, সফলদের গল্প বলি এবার। কিছু বান্দা ইমান আর আমল নিয়েই আসে আমার কাছে।
এদের প্রশান্ত নুরানি চেহারা দেখেই মনে হয় এরা ঠিক উত্তর দিতে পারবে, এবং আমার ধারণা অনুযায়ী তারা সুন্দরভাবে উত্তর দেওয়ার পরে ওই দুই ফেরেশতা তাদেরকে সফলতার কারণ জানতে চায়। তাদের জবাব শুনে নিশ্চিন্তে বলে দেওয়া যায় আখিরাতের পড়াশোনাটা বেশ ভালোভাবেই করে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের 5 ধরনের পুরস্কার দেবেন যথারীতি এবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত। এরকম সম্মানী বান্দাদের সুব্যবস্থার জন্য আমাকে চাপ না দিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ার আদেশ দেওয়া হয় এবং আমি অক্ষরে অক্ষরে তা পালন করি। এরপর আমার অন্ধকার বুককে বান্দার জন্য আলোকিত করে দেওয়া হয়। আলোকিত বান্দা, আলোকিত তার রব। সত্যি আল্লাহর বিচারই সর্বশ্রেষ্ঠ। এরপর বান্দাকে জান্নাতের লিবাসে সাজিয়ে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হয়। মোটামুটি জান্নাত না দেখলেও জান্নাতের আগে এক পশলা জান্নাতের অনুভূতি বললেও ভুল হবে না। এভাবেই পুনরুত্থান দিবস পর্যন্ত আমার বুকে পরম শান্তিতে ঘুমিয়ে থাকবে আল্লাহর সম্মানিত নেককার বান্দাগণ। তোমরা অনেকে এখনো জীবিত আছো, এখনো মাটির উপরে ঘোরাঘুরি করতে পারছো। মনে রেখো, আজ নয়তো কাল আমার কাছেই আসতেই হবে তোমাদের।